আজকে 11 জুন 2026 মালয়েশিয়ার খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা বেরি তাহারিয়ান। এই পত্রিকাতে আজকে একটা রিপোর্ট আসছে, যেই রিপোর্টে মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম, তিনি কিন্তু সরাসরি বলতেছেন যে বিদেশিরা যে আমাদের দেশে ব্যবসা করতেছে তারা কি নিজের লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে, বলতেছে যে তারা নিজের লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে না। তিনি খতিয়ে দেখছে যে এই যে স্থানীয় যারা নাগরিক আছে না, তারা কি করে, তারা লাইসেন্স নিয়ে আসে, মানে ব্যবসার লাইসেন্স নিয়ে আসে। লাইসেন্স নিয়ে এসে তারা কি করে, তারা এই যে বিদেশি লোকদের কাছে এই লাইসেন্স ভাড়া দেয়। হ্যাঁ, ভাড়া দেওয়ার পরে এই বিদেশি লোকগুলো কি করে, তারা বিভিন্ন জায়গায় ছোটোখাটো দোকান খুলে বসতেছে এবং কি দেশের অর্থনৈতিক চাকা দুর্বল করে টাকা পয়সা নিজ নিজ দেশে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু খোদ মালয়েশিয়ান যিনি প্রাইম মিনিস্টার আছে আনোয়ার ইব্রাহিম বলতেছে। এই কারণেই কিন্তু 2 দিনের ভিতরে পুরো কুয়ালালামপুর এমনকি কুয়ালালামপুরের আশপাশে প্রায় 1 থেকে 150 দোকানে অভিযান পরিচালনা করছে মালয়েশিয়ার প্রশাসন। আপনি যদি একজন বিদেশি হয়ে থাকেন আর আপনি যদি এসব দোকানে চাকরি করে থাকেন, আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, আপনি এইসব দোকানে এখন চাকরি করবেন না, ঠিক আছে? কারণ এইসব দোকানগুলোর ভিতরে এখন কিন্তু অভিযান পরিচালনা করবে প্রতিনিয়ত। আর আপনি যদি একজন স্থানীয় লোকের কাছ থেকে লাইসেন্স নিয়ে থাকেন, আপনি এই ব্যবসা করে থাকেন, আমি বলবো যে আপনার দোকান এখনো আপাতত বন্ধ রাখেন। কারণ যে কোনো সময় আপনার দোকানেও কিন্তু আপনার প্রশাসনের লোক চলে আসতে পারে, পরে আমও যাবে সালাও যাবে। কারণ মালয়েশিয়ান যিনি একবার প্রাইম মিনিস্টার, তিনি নিজেই বলে দিয়েছেন যে যেন এখন খুব দ্রুত অভিযান পরিচালনা করা হয়। কারণ তারা দেখতেছে যে স্থানীয় লোকের চেয়ে বেশি অস্থানীয় লোকে কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছে। এটা হচ্ছে যে মালয়েশিয়ান আপনার প্রাইম মিনিস্টারের অভিযোগ। আমার কথা আশা করি আপনি বুঝতে পেরেছেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি অবৈধভাবে দোকান পরিচালনা করার কারণে কিন্তু আপনি গ্রেপ্তার হবেন। আর একটা কারণে আপনি গ্রেপ্তার হবেন, কারণ আপনি স্থানীয় লোকের কাছ থেকে আপনার লাইসেন্স নিয়ে আপনি ব্যবসা করতেছেন, এই কারণে আপনি গ্রেপ্তার হবেন। এবং কি তারা বলতেছে যে ধরা পড়ার পরে আপনাকে মানে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে, অর্থাৎ আপনাকে দেশে ফেরত পাঠানো হবে আর আপনি কখনো মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। এবং কি আপনার জেল হতে পারে এবং কি জরিমানা হতে পারে। তাই আমি বলবো যে ভাই দেখেন, যদি আপনি এই ধরনের ব্যবসা করে থাকেন একটু সাবধান, এই ধরনের ব্যবসা এখন করেন না। আর করলেও দোকান আপাতত বন্ধ রাখেন, কারণ এখন কিন্তু খুবই মানে গরম চলতেছে এখন, মানে কুয়ালালামপুর তার আশপাশে এবং কি পুরো মালয়েশিয়াতে এখন কিন্তু কিছুদিন গরম চলবে, ঠিক আছে? তাই এই ধরনের ব্যবসা এখন না করাই ভালো। আর আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আমার কথা আপনার বিশ্বাস করার কোনো দরকার নেই। মালয়েশিয়ান যেসব পত্রিকাগুলো আছে না, সেসব পত্রিকাগুলো গিয়ে দেখে আসবেন, আপনি বিস্তারিত বুঝতে পারবেন, ঠিক আছে? আমার কথা আপনার শোনার দরকার নেই। আর অনেকে দেখা গেছে কি বলে যে তুমি ফাও কথা বলো। ভাই আমি ফাও কথা বলি না, যেটা রাইট আমি সেটা বলি। আর আমি কথা বলার সময় একটা প্রমাণ দিয়ে দিই, একটা মালয়েশিয়ান যেসব পত্রিকাগুলো আছে না, সেসব পত্রিকাগুলোর প্রমাণ দিয়ে আমি কথা বলি। তাহলে আমার কথা আপনাকে শুনতে হবে না, আপনি মালয়েশিয়ান পত্র পত্রিকাগুলো দেখে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। যদি মনে হয় যে আমি সত্য বলতেছি, ভিডিওটি শেয়ার করবেন। যারা অন্যান্য প্রবাসী আছে আর এইসব কাজের সাথে জড়িত আছে, এইসব ব্যবসার সাথে জড়িত আছে, তারা যেন নিজ নিজ জায়গা থেকে একটু সতর্ক হতে পারে। আল্লাহ হাফেজ।